জিজ্ঞাসা করতেছে প্রথমে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানির জিনিসটা কি? আল্লাহ রাসূল উত্তরে জবাব দিচ্ছেন, এক নম্বরে এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আবার সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতে আমাদের ফায়দা কি? এতে আমাদের কল্যাণ কি আছে? আমাদেরকে জানান। আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন, যে কুরবানির পশুর মধ্যে যতগুলো পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুরবানিটা তার আমলনামায় লেখদান করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন যে আমার উম্মত, আমার সাহাবীরা, তোমরা মোটা তাজা দেখে পশু ক্রয় করো, ওই পশু দ্বারা তোমরা কুরবানি করো। কারণ হইল ওই পশু দিয়া ওই পশু তোমাদেরকে পুলসিরাতের বাহন হিসাবে কাজে লাগবে। ওই পশুটা তোমাদের পুলসিরাতের বাহন হিসাবে থাকবে। ওই কুরবানির পশুটা তোমাদেরকে পুলসিরাত পার করতে সাহায্য করবে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল যে আমরা পশু কিনবো কুরবানির জন্য মোটা তাজা দেখে, কোনো রোগা পাতলা দেখে গরু কিনবে না। আমাদের যাদের যেই সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমাদের মোটা তাজা তরতাজা দেখে, শক্তিশালী দেখে আমরা গরু কিনতাম এবং কুরবানি দিতাম। এটাই আল্লাহ রাসূলের এই হাদিস দ্বারা